রাজধানীর পিলখানায় সেই হত্যাকাণ্ড যার দাগ আজও জাতির মনে কাটার মতো বিঁধে আছে, আবারও তা আলোচনার ঝড় তুলেছে। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। চাপা পড়ে থাকা প্রশ্নগুলো যেন এখন নতুন করে মাথা তুলেছে। কে সত্যিকারের ষড়যন্ত্রকারী? কার ফোন কল বদলে দিয়েছিল পুরো দিনের নৃশংস ঘটনা? এবং কিভাবে দূরের দেশ থেকে অদৃশ্য হস্তক্ষেপ ঘটেছিল? প্রতিটি সিগন্যাল, প্রতিটি কল রেকর্ড যেন ক্রমবর্ধমান চাঞ্চল্যের নতুন ফাইলে ছাপ ফেলে। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। এখানে বিডিআরে বিদ্রোহ হয়েছে। আমি আছি দরবার হলে, আমার অফিসারদের সহ আমাদেরকে ঘেরাও করে গুলি করছে ওরা, আমাদের দিতে পারছি না। অলরেডি র্যাব মুভ করছে, সেনাবাহিনীও মুভ করবে। দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে 2009 সালের 24-25 ফেব্রুয়ারি যখন দেশের মানুষ স্বাভাবিক দিনের মতো ব্যস্ত, তখন পিলখানায় এক অদৃশ্য যুদ্ধ চলছিল। অস্ত্রের তাড়া নেই, আছে শুধু মোবাইল সিগন্যাল, কল লগ, ডাটা মুছে ফেলার কৌশল এবং বিদেশ থেকে আসা অদৃশ্য নির্দেশনা। ইতিহাসের এই নীরব যুদ্ধ এখন জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন থেকে ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে, যেখানে প্রতিটি কল রেকর্ড যেন নতুন প্রশ্নের আগুন ছড়াচ্ছে। কে ছিল প্রকৃত অপরাধী? কার সিদ্ধান্তে বদলে দিয়েছিল পুরো দিনের গতিপথ? এবং প্রশ্নের আগুন ছড়িয়ে পড়েছে রাজনৈতিক অঙ্গনে। জাতীয় স্বাধীন তদন্ত কমিশন এই রহস্য উদ্ঘাটনের চেষ্টা করে, আর 30 নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে জমা দেয় তাদের প্রতিবেদনে উঠে আসে সেই দিনের অজানা তথ্য, যা নতুন আলোকে ঝলমল করছে ইতিহাসের অন্ধকার ছায়া। দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিবেদনে আরও বলা হয়, পিলখানা বিদ্রোহের 16 বছর পরও সবচেয়ে অন্ধকার যে অধ্যায়টি সামনে এসেছে তা হল অস্ত্রের বাইরে আরেক যুদ্ধ চলছিল তখন। নীরব অদৃশ্য এক সিগন্যাল যুদ্ধ। বিদ্রোহের আগের 24 ঘণ্টা এবং ঘটনার সময় বিদ্রোহের অন্যতম ষড়যন্ত্রকারী আওয়ামী লীগ নেতা তোরাওয়ালির ফোনে সিঙ্গাপুর ও ভারত থেকে রহস্যময় কল আসে একাধিকবার। জীবিত থাকতে তাকে কেন এ বিষয়ে প্রশ্ন করা হয়নি, এটাই এখন বড় প্রশ্ন। দেশের গোয়েন্দা সংস্থাগুলোর ভেতরেও চলছিল টানটান গতি। ডিজিআইএফের মনিটরিং সেন্টার নেটওয়ার্ক নজরদারি, হঠাৎ নেটওয়ার্ক ব্ল্যাকআউট, আর সিটি সেলের ভেতর থেকে ডেটা মুছে ফেলার নির্দেশ। এসব ইঙ্গিত দেয় ঘটনার সময় আরেকটি কমান্ড সিস্টেম পিলখানার বাইরে থেকেই কাজ করছিল। জাতীয় স্বাধীন তদন্ত কমিশন, সেনাবাহিনী, এএফডি, ডিজিএফআই, এনএসআই, পুলিশ সদর দপ্তর ও র্যাবের কর্মকর্তাদের মোবাইল নম্বর চেয়েছিল, কিন্তু পুলিশ ছাড়া কেউ দিতে পারেনি। 25 ফেব্রুয়ারি লেফটেন্যান্ট কর্নেল সুলতানুজ্জামান সালে মেজর জেনারেল তারেক সিদ্দিকের নির্দেশে সেলে প্রবেশ করে নজরদারিতে অংশ নেন। একই সঙ্গে খুরশেদ আলম ডিজির মৃত্যু সংবাদ পান এবং তা অবিলম্বে জানান। সিটি সেলের টেকনিক্যাল হেড তানভীর রানা নেটওয়ার্ক বন্ধ ও ডেটা মুছে ফেলার নির্দেশ দেন, কিন্তু বিটিআরসি কখন এবং কতক্ষণ তা বন্ধ ছিল তা দিতে পারেনি। এখন এমন তথ্য উঠে এসেছে দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিবেদনে। কিন্তু সবচেয়ে রহস্যময় ছিল কল রেকর্ড। বিদ্রোহের অন্যতম ষড়যন্ত্রকারী তোরাওয়ালির মোবাইলে 24 থেকে 27 ফেব্রুয়ারি বিদেশ থেকে একাধিক রহস্যময় কল আসে। প্রথম সিঙ্গাপুর থেকে, পরের দিন ভারত থেকে। কলগুলো কয়েক মিনিটের বেশি সময় ধরে চলেছে। অস্বাভাবিক বিষয় হলো, জানুয়ারি থেকে 6 মার্চ পর্যন্ত 4 দিনের বাইরে কোনো বিদেশি কল আসেনি এবং তিনিও কোনো কল করেননি। রাজনৈতিক, গোয়েন্দা বা বিদেশি নম্বর কোনোটি রেকর্ড তদন্ত কমিটিকে দেয়া হয়নি, বরং ডেটা ডিলিট করা হয়েছে বলে উল্লেখ করেছে কমিশন। তবুও কিছু জুনিয়র কর্মকর্তার ব্যক্তিগতভাবে সংরক্ষিত সিডিআর থেকে উঠে এসেছে ভারত ও সিঙ্গাপুর থেকে বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগের তথ্য। দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিবেদনে আরও বলা হয়, সাক্ষ্য ও স্বীকারোক্তিতে পাওয়া গেছে সাহারা খাতুন, ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক, এটিএন বাংলার সাংবাদিক এস.এম. মাহবুব সহ অন্যরা বিদ্রোহীদের সঙ্গে ঘটনার আগে ও সময় কথা বলেছেন। জাহাঙ্গীর কবির নানক সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্ব ও ডিএডি তৌহিদের মধ্যে যোগাযোগের তথ্যও মিলেছে। সাবেক ডিজি, ডিডিআর ও বিডিআর এর অফিসাররা প্রধানমন্ত্রী সহ সরকারের প্রায় সব স্তরের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তাহলে প্রশ্নটা কোথায় গিয়ে দাঁড়ায়? যারা বিদ্রোহের ভেতরে বাইরের নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করেছে, ডেটা ডিলিট করেছে, বিদেশি যোগাযোগ অদৃশ্য রেখেছে, তারা কারা?
আর কেন সরকারি কোনো তদন্তই এই সিগন্যাল যুদ্ধের আসল সত্যে হাত দেয়নি? এই প্রশ্নই আজও জাতির সামনে দাঁড়িয়ে আছে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।